আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আমাদের সকল অপেক্ষার অবসান হলো। আমরা অবশেষে যেটা অফিসিয়াল প্রশ্ন, ফাইনাল প্রশ্ন আমরা হাতে পেয়ে গিয়েছি। প্রশ্নের উত্তর নিয়ে আমরা আলোচনা করবো। চলো আমরা চলে যাই যে আসলে কি কি আসতেছে আমাদের এই পরীক্ষাতে। তো চলো, প্রথমে একটা উদ্দীপক দেওয়া আছে যে এখানে কি বলছে দেখো। এখানে বলছে যে জোড়ায় জোড়ায় কাজের নির্দেশনা। বলছে যে কাজে সাশ্রয়ী হই সঞ্চয় করি। আচ্ছা, বলছে ধরো তোমার বসার জন্য একটা পড়ার টেবিল বানানোর চিন্তা করেছো। টেবিলটির বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এর দৈর্ঘ্য ও প্রস্থ সমান হবে। টেবিল বানানোর খরচ তুমি তোমার প্রতি মাসের হাত খরচের টাকা থেকে সঞ্চয় করার মাধ্যমে সংগ্রহ করার সিদ্ধান্ত নিয়েছো। সঞ্চয়ের ক্ষেত্রে শর্ত হলো প্রথম মাসে যত টাকা সঞ্চয় করবে দ্বিতীয় মাসে ঠিক তার দ্বিগুণ টাকা সঞ্চয় করতে হবে, এবং প্রত্যেক মাসে আগের মাসে সঞ্চয়ের সাথে প্রথম মাসে সঞ্চয় টাকা গুণ করে যত টাকা হয় সেই পরিমাণ টাকা সঞ্চয় করতে হবে। এক্ষেত্রে বিষয়টা এমন যে প্রথম মাসে তুমি 3 টাকা সঞ্চয় করো, তাহলে পরের মাসে আর 3 গুণ অর্থাৎ 9 টাকা সঞ্চয় করতে হবে। তোমার সহপাঠীর সাথে আলোচনা করে তোমার দুজন প্রথম মাসে কত টাকা সঞ্চয় করতে ঠিক করে নাও। ধরো তোমার দল আছে, তোমরা 10,000 টাকা সঞ্চয় করবা। প্রথম মাসে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা সঞ্চয় করবে এবং ধারাবাহিকভাবে কয়েক মাস সঞ্চয়ের মাধ্যমে টাকা সংগ্রহ করে টেবিলটি তৈরি করবে। তো টেবিলটির দৈর্ঘ্য কত ইঞ্চি হবে, উক্ত টেবিল বানানোর সম্ভাব্য খরচ হিসাব করে প্রথম মাসে কত টাকা সঞ্চয় করবে এবং কত টাকা সঞ্চয় জোড়ায় আলোচনার মধ্যে বিস্তারিত আলোচনা করো। কিভাবে পরিকল্পনা করে কাজটি করবে তা উত্তরপত্রে ধাপে ধাপে বর্ণনা করো। আচ্ছা, তো এটা উত্তর তৈরি হচ্ছে। দেখো, 1 নম্বর প্রশ্ন হলো সঞ্চয়ের হিসাব ছক আকারে লিখো। 2, সংখ্যাগুলোকে ছকের মাধ্যমে সূচক আকারে প্রকাশ করা যাবে, ব্যাখ্যা দাও। 3, পঞ্চম মাসে তোমার সঞ্চয় পরিমাণ কত টাকা হবে। 4, তোমার পরিকল্পনা অনুযায়ী টেবিলটি তৈরি করতে কত মাস সঞ্চয় করার প্রয়োজন হবে। আচ্ছা, কাজ 2 বলছে যে পরিমাপে দক্ষতা বাড়াই, দলগত কাজের নির্দেশনা। বলছে কাগজ কেটে একটি ত্রিমাত্রিক মডেল তৈরি করতে হবে যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান থাকবে। দলগতভাবে কাজটির পরিকল্পনা করো এবং সবাই মিলে মডেল তৈরি করো। এবার বললো প্রত্যেকে নিজের খাতায় নিচের প্রশ্নগুলো উত্তর লিখে রাখো। বললো কি তৈরিকৃত মডেলটি কি ধরনের জ্যামিতিক আকৃতি চিহ্নিত করো। তৈরিকৃত মডেলটির আয়তন ও তলের ক্ষেত্রফল নির্ণয় করো। তৈরিকৃত মডেলটির তলের সম্পূর্ণ ক্ষেত্রফল নির্ণয় করা সম্ভব কিনা উত্তরের সপক্ষে যুক্তি দাও। তারপরে কি বলো দেখো, সাশ্রয়ী হয়ে সঞ্চয় করি টেবিলটির একটি পৃষ্ঠের ক্ষেত্রফল এবং তৈরিকৃত মডেলটির পৃষ্ঠের ক্ষেত্রফলের অনুপাত কত হবে। তারপরে সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফলের সাপেক্ষে তৈরিকৃত মডেলটি সমগ্র ক্ষেত্রফল শতকরা প্রকাশ করো। আচ্ছা, কাজ 3 বলো গাণিতিক সূত্র যাচাই করে দেখি, একক কাজের নির্দেশনা। বললো যে দলগত কাজের মাধ্যমে তৈরিকৃত মডেলটির একটি পৃষ্ঠের সমান কাগজ কেটে নাও বা নিচের সূত্রগুলো থেকে লটারির মাধ্যমে প্রাপ্ত যে কোনো সূত্র বেছে নাও। অতঃপর উক্ত কাগজে রং করে মডেল তৈরির মাধ্যমে সূত্রটি প্রমাণ করো। সূত্রগুলো হলো a plus b whole square equal to a minus b whole square plus 4ab, a minus b whole square equal to a plus b whole square minus 4ab, a square plus b square equal to a plus b whole square minus 2ab, a square plus b square plus c square equal to a plus b plus c whole square minus 2 into ab plus bc plus ca। কাজ 4 জ্যামিতিক আকৃতি বুঝি ও পরিমাপ করি। একক কাজ 2 এর নির্দেশনা। A4 সাইজের অথবা আয়তাকার একটি কাগজ নাও। কাগজটি কোণ বরাবর কেটে 2টি অংশে ভাগ করো। অংশগুলিতে কোণ চিহ্নিত করো। কেটে নেওয়া অংশ 2টি কোন ধরনের জ্যামিতিক আকৃতি নির্দেশ করে আকৃতির বৈশিষ্ট্য লেখো। চাঁদার সাহায্যে যে কোনো একটি আকৃতির কোণগুলো পরিমাপ করে যোগফল নির্ণয় করো। 2 নঙে উল্লেখিত আকৃতির বাহুগুলো যে কোনো এককে পরিমাপ করো এবং বাহুগুলোর মানকে হর ও লব হিসেবে ব্যবহার করে যতগুলো সম্ভব প্রকৃত ভগ্নাংশ তৈরি করো। 3 নঙে প্রাপ্ত প্রত্যেকটি প্রকৃত ভগ্নাংশ 3টি করে গণিতক নির্ণয় করো। 3 নঙে প্রাপ্ত প্রত্যেকটি ভগ্নাংশকে সমহর বিশিষ্ট ভগ্নাংশ রূপান্তরের মাধ্যমে লসাগু নির্ণয় করো। এই হচ্ছে আমাদের প্রশ্ন। তবে এই প্রশ্নটি যদি তোমরা উল্টা পাল্টা কোনো ভিডিও দেখে সমাধান করে যাও তাহলে কিন্তু তোমরা কোনো মার্কসই পাবা না। আমাদের এখানে অভিজ্ঞ শিক্ষক যে গণিত পড়ায় তার মাধ্যমে সমাধান তৈরি করা হচ্ছে। জানো, প্রশ্নটি আমরা মাত্র পেয়েছি, সমাধান তৈরি করতে সময় লাগবে। তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো। চ্যানেলটি সমাধান হয়ে গেলে সাথে সাথে আমাদের চ্যানেল থেকে আপলোড করে দেওয়া হবে। একদম 100% শিওর সমাধান, যেন কোনো কিছু দেখে যে তোমাদের কোনো নাম্বার কাটা না যায়। তোমরা একটু ধৈর্য ধরো, প্রশ্নগুলি সহজ, সমাধানগুলো করতে বেশি সময় লাগবে না এবং সমাধানগুলো তোমাদের শিখে যেতেও সর্বোচ্চ আধা ঘন্টা সময় লাগবে। তাই তোমরা কাছে থাকো, সাবস্ক্রাইব করে রাখো, যাতে সমাধানটি আসলে সবার আগে তোমাদের কাছে যায় এবং অন্য কোনো জায়গায় ভুল কোনো সমাধান দেখে নিজের নাম্বার বলে হারিও না। এটাই তোমাদের কাছে প্রত্যাশা রইল। সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।